দখল দূষণে অস্তিত্ব হারাচ্ছে কুমিল্লার গোমতী নদী। মানচিত্রে নদীর আয়তন বিশাল থাকলেও দুই তীর দখল করে গড়ে তোলা হয়েছে আবাসিক এবং বাণিজ্যিক ভবন সহ নানা স্থাপনা। ড্রেনের ময়লা আবর্জনা এবং মানব বর্জ্যে কালো, দুর্গন্ধময় এবং বিষাক্ত হয়ে উঠছে নদীর পানি। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা। এদিকে 2003 সালে অবৈধ দখলদারদের উচ্ছেদ তালিকা করা হলেও প্রায় 2 যুগেও তা আলোর মুখ দেখেনি। কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মহিউদ্দিন মহিয়ার রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। বন্যায় নদীর পানি প্রবাহ বৃদ্ধি পেলে বাঁধ ভেঙে শহর তলিয়ে যাওয়ার আশঙ্কায় থাকত কুমিল্লার গোমতী এলাকার বাসিন্দারা। তাই শহর রক্ষার জন্য 60-এর দশকে এ নদীর গতিপথ পরিবর্তন করা হয়। এরপর থেকে শহরের উত্তর প্রান্তের কাপ্তান বাজার থেকে পূর্ব প্রান্তের শুভপুর এলাকা পর্যন্ত নদীর প্রায় 6 কিলোমিটার অংশ পুরাতন বা মরা গোমতী নদী নামে পরিচিতি লাভ করে। এরপর থেকে প্রভাবশালীরা অনেকে প্রভাব খাটিয়ে নদীর দুই পাড় দখল নিয়ে বহুতল ভবন, আধাপাকা বাড়িঘর ও দোকানপাট সহ নানা স্থাপনা নির্মাণ করেছেন। দখলযজ্ঞে নদীটি সরু খালের আকার ধারণ করেছে। আগে কত সুন্দর ছিল, আমরা চলাফেরা করতাম পারছি, হাঁটতে পারি না, দুর্গন্ধ লাগিয়া মুখ কাপড় দিয়ে হাঁটন লাগে। গোমতী নদীটা যে এরকম করে রাখছে, গোমতী নদীর এই সংস্কারটা আমাদের খুব অসুবিধা হয়। পুরাতন গুমতিটা দূষণকারীরা পুড়িয়ে সব কিনা পুড়িয়ে এলেছে, এবং কি নোংরা পরিবেশ করে রাত মিলে কেউ গোসল করতে পারে না। 2003 সাল থেকে এ পর্যন্ত পুরাতন গোমতী নদীর দুই পারে 772 জন অবৈধ দখলদারের তালিকা করা হয়। কিন্তু 2 দশকে অবৈধ দখলদারদের কয়েক দফা নোটিশ দিয়েও উচ্ছেদ করা যায়নি। জেলা পুলিশ প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনা করে নদী দখলমুক্ত করার কথা জানালেন পাউবোর নির্বাহী প্রকৌশলী। দখলমুক্ত করা যাচ্ছে না এই জায়গাটা দখলমুক্ত করার আগ পর্যন্ত কোনো কিছু করা যাবে না। এখন দখলমুক্ত করার দায়িত্ব কিন্তু আসলে সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা বাহিনী এবং ভূমি মন্ত্রণালয় তথা জেলা প্রশাসনের। আর এই ব্যাপারে যদি কোনো কারিগরি সহযোগিতা লাগে, পানি উন্নয়ন বোর্ড কারিগরি সহযোগিতা দিতে প্রস্তুত আছে। নদী দখলমুক্তকরণে সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডকে সব ধরনের সহায়তার কথা জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। যদি তারা উচ্ছেদের কার্যক্রম গ্রহণ করে, তখন তারা যদি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নিকট যদি তারা ম্যাজিস্ট্রিয়াল সাপোর্ট চায়, তখন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আমাদের ম্যাজিস্ট্রিয়াল সাপোর্ট আমরা প্রদান করব। নদী দখলমুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক করতে পদক্ষেপ নেবে সরকার, এমনই প্রত্যাশা সবার। জামান আশরাফ, জিটিভি নিউজ।